আরজিকর কাণ্ডের সত্য উন্মোচনে বদ্ধপরিকর বিজেপি সরকার। বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাসপেন্ড 3 আইপিএস অফিসার, তার মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্তা। শুক্রবার নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। পুলিশের ভূমিকা নিয়েও উঠেছিল প্রশ্ন। নির্যাতিতার মাকে টাকা দেওয়ারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারকে ভুল পথে চালিত করা, অভয়ার মাকে টাকা অফার করা ও এক ডিসির সেই সময় ভাবভঙ্গি নিয়ে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। খতিয়ে দেখা হবে কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাট। সেই সময় এই অফিসারদের কোনো মন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। ঘটনার সূত্রপাত 9ই অগস্ট 2024। সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেই মামলায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে আদালতের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে। ঘটনার 57 দিন পর সিবিআইয়ের তরফ থেকে চার্জশিট পেশ করা হয় আদালতে। 2025 সালের 9ই জানুয়ারি 50 জনের সাক্ষ্য গ্রহণ শেষে 18ই জানুয়ারি সাজা ঘোষণা হয় অভিযুক্ত সঞ্জয় রায়ের। হলো যাবজ্জীবন কারাদণ্ড। এর মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুরু হয় আন্দোলন। কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। এরপরেই দিকে দিকে ওঠে প্রতিবাদের ঝড়। আলোড়ন সৃষ্টি হয় দেশ জুড়ে। এই আন্দোলন চিকিৎসকদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে পরিণত হয়। রাতের শহরে জ্বলে ওঠে মশাল। রাত দখল কর্মসূচি থেকে নবান্ন অভিযান নাড়িয়ে দিয়েছিল দেশবাসীকে। চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা, ন্যায় বিচার এবং নারীদের সুরক্ষার দাবিতে দেশ জুড়ে ওঠে জাস্টিস ফর আরজিকর স্লোগান। আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। রূপ নেয় এক ঐতিহাসিক গণ আন্দোলনের। আন্দোলনের মুখ হয়ে ওঠেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, আশফাকুল্লা নাইয়ারা। তবে বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা এই নিয়ে সুরও চড়িয়েছিলেন। বলেছিলেন ক্ষমতায় আসলে নতুন করে ফাইল খোলা হবে। হলেও তাই, সাসপেন্ড হলেন 3 আইপিএস অফিসার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্যাতিতার মা রত্না দেবনাথ। অন্যদিকে শুধু সাসপেনশন নয়, গ্রেফতারির দাবি জানিয়েছেন চিকিৎসক আশফাকুল্লা নাইয়া। আমাদের সরকার এখন শুভেন্দু অধিকারী দাদাকে অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে আমার তরফ থেকে। মোদিজিকে প্রণাম
যে এত তাড়াতাড়ি মোদিজি বলেছিলেন 4 তারিখের পরে ফাইল খুলবে, সেরকম কিছু না, কিন্তু আমরা শুধু দিদিকে বলতাম সরকার একটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী চাপা দিয়ে রেখেছিলেন, সেগুলো নতুন মুখ্যমন্ত্রী সব খুলবেন। এবং আমিই বলবো সব এই ফাইল খোলা হোক এবং সবাই অপরাধীরা সাজা পাক। সাসপেনশন নয়, এদেরকে গ্রেফতারি পর্যন্ত নিয়ে যেতে হবে এবং এদের থেকে তথ্য বের করতে হবে যে কাদের অর্ডারে বা কাদের অঙ্গুলি হিলনে এই সমস্ত অফিসারেরা তদন্তটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন। আমরা আশা করব এর পরবর্তী পদক্ষেপে সাসপেনশনের উপরে উঠে তদন্ত করে কি বা কারা ঘটনাটা ঘটিয়েছিল তার প্রকৃত সত্যটা উন্মোচিত হবে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট, প্রশাসনিক গাফিলতি, আর্থিক দুর্নীতি, সর্বোপরি পুলিশের ভূমিকা নিয়েও উঠেছিল গুরুতর অভিযোগ। প্রতিবাদী কণ্ঠকে বারবার দমিয়ে রাখার চেষ্টা করেছে তৃণমূল সরকার। তরুণী চিকিৎসকের পরিবারের তরফে বারংবার বলা হয়েছে সঞ্জয় রায় একা নয়, জড়িত আরও একাধিক ব্যক্তি। কিন্তু কাকস্য পরিবেদনা, কাদের আড়ালে চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আসল কালপ্রিট কারা? এবার সব সামনে আসবে। নতুন করে আশায় বুক বাঁধছে কাদম্বিনীর পরিবার সহ গোটা বাংলা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও নিখিল দাসের সঙ্গে শান্তন ভট্টাচার্য, রেশমি দাস ও হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।